আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। করোনার সংকটকালীন সময় আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা ভাইরাস থেকে বাঁচতে যা করবেন: ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন, সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অপ্রয়োজনীয় ঘরের দরজা জানালা খুলে রাখবেন না। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ রুকনউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয় পরিচিতি: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শ্রেণী ডিগ্রি প্রথম বর্ষ, অধ্যায় চতুর্থ, খোলাফায়ে রাশিদিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর শাসনকাল। শিখন ফল: আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে: খলিফা শব্দের অর্থ বলতে পারবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর পরিচয় বলতে পারবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন ব্যাখ্যা করতে পারবে, ইসলামের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর অবদান বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর পরিচয়। জন্ম 573 খ্রিস্টাব্দে। পিতা উসমান, মাতা উম্মুল হায়ের সালমা। বংশ কুরাইশ। ইসলাম ধর্ম গ্রহণ 610। সিদ্দিক উপাধি লাভ, শাসনকাল 632 থেকে 34 খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসের প্রথম খলিফা, মৃত্যু 23 আগস্ট 634 খ্রিস্টাব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বধর্ম ত্যাগীদের দমন। স্বধর্ম ত্যাগীদের দমন। দৃঢ় পদক্ষেপ গ্রহণ। মহান ইসলামের মৃত্যুর পর মদিনা ও হেজাজ প্রদেশ ছাড়া সমগ্র আরবে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। ইহুদি ও খ্রিস্টানরা চুক্তি ভঙ্গ করে বিদ্রোহ করতে শুরু করে। সমগ্র আরবের স্বধর্ম ত্যাগীদের হিড়িক পড়ে যায়। এরূপ জটিল পরিস্থিতিতে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অপূর্ব সাহস ও দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবিলার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। সেনাবাহিনী বিভক্তকরণ। কাল বিলম্ব না করে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বধর্মীয়দের আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমগ্র সেনাবাহিনীকে 11টি ভাগে বিভক্ত করেন। তিনি প্রত্যেক সেনাদলকে একজন অভিজ্ঞ সেনাপতির অধীনে ন্যস্ত করে আরবের বিভিন্ন অংশে প্রেরণ করেন। এর মধ্যে একটি বাহিনী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের সাথে রাখেন এবং মদিনা হতে তিনি প্রধান সেনাপতির কার্য সম্পন্ন করেন। সেনাপতিদের উপদেশ। সেনাপতিদের প্রতি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপদেশ ছিল যে, প্রথমে বিদ্রোহীদের ইসলাম গ্রহণ করতে আমন্ত্রণ জানাতে হবে। যদি তারা তাতে অস্বীকার করে তবে তাদেরকে আক্রমণ করতে হবে। আসওয়াদ আনসি কে দমন।
নৌবাদকে লাভজনক ব্যবসা মনে করে স্বার্থান্বেষী দক্ষিণ আরবের আসওয়াদ আনসি সর্বপ্রথম নৌবাদ দাবি করে। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর জীবদ্দশায় নৌবাদ দাবি করে, কিন্তু মহানবী ইসলামের ইন্তিকালের একদিন পর ফিরোজ দাইলামি কর্তৃক নিহত হয়। জাকাত বিরোধীদের দমন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং তাদেরকে দমন করেন এবং জাকাত দিতে বাধ্য করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহিলা বন্ডনবী সাজার বিরুদ্ধে অভিযান। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তামিম গোত্রে আক্রমণ করার জন্য পাঠান। ওই গোত্রের বন্ডনবী হলেন সাজা, কিন্তু পরে সাজা নিজের শক্তি বৃদ্ধির জন্য অপর বন্ডনবী মুসাইলামার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়। সাজা ও মুসাইলামার যৌথ বাহিনী। সাজা ও মুসাইলামা যৌথ বাহিনীকে দমনের জন্য খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইকরামা ও সুহাইবিলকে প্রেরণ করেন। পরে খালিদকে ও তাদের সাহায্য প্রেরণ করা হয়। সাজা ও মুসাইলামা যৌথ বাহিনী মুসলিম সেনাপতিরা ইমামা যুদ্ধে পরাজিত করেন। এই যুদ্ধে মুসাইলামা নিহত হয়। সাজা ঐতিহাসিক জোসেফ বলেন, ইয়ামামার যুদ্ধে কঠিনতম সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধসমূহের মধ্যে অন্যতম ছিল। সাজা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল কোরআনের রক্ষক। আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আল কোরআনের রক্ষক। আল কোরআনের রক্ষক ছিলেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খিলাফতের বন্ডনবী মুসাইলামাকে দমনের সময় ইয়ামামার যুদ্ধে ৩০০ কোরআন হাফেজ শহীদ হন। ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরের পরামর্শে যায়েদ বিন সাবিতের সহায়তায় কোরআনের বাণীগুলো সংগ্রহ করেন, পুস্তক আকারে লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেন। পরবর্তীকালে হযরত উসমান খিলাফতকালে বিবি হাফসার নিকট রক্ষিত কোরআনের আসল কপি থেকে কোরআন শরীফ প্রকাশ করেন। তাই কোরআন শরীফ পুস্তক আকারে সংকলনে আবু বকরের কৃতিত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ার পরামর্শের মাধ্যমে সম্পন্ন করা হতো। প্রাথমিক বাধা বিপত্তি। তিনি সিংহাসনে বসে নানা বাধা বিপত্তি সম্মুখীন হন এবং সকল বাধা বিপত্তি তিনি কঠোর হস্তে দমন করেন, সামনে এগিয়ে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খলিফা বলতে কি বুঝি? খলিফা আরবি শব্দ, এর অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। সাধারণ অর্থে হযরত মুহাম্মদ ইসলামের পরে যারা তার প্রতিনিধি হিসেবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে খলিফা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলার কারণ। খিলাফতের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবদান। খিলাফতের দায়িত্ব গ্রহণের পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিভিন্নভাবে ইসলাম ও মহানবী ইসলামের সেবা করেন। তিনি প্রথমে বয়স্ক ব্যক্তিদের মধ্যে ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম মহানবী ইসলামের মিরাজ গমনের ঘটনা বিশ্বাস করেন। এসব কারণে মহানবী ইসলাম তাকে সিদ্দিক উপাধি দেন। তিনি মহানবী ইসলামের সাথে বদর, খন্দক, তাবুক প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করেন। মহানবী ইসলামের হিজরতের মতো কঠিনতম মুহূর্তে তিনি তার সাথে ছিলেন। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমতের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইসলামের খেদমতের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেউ অতিক্রম করতে পারবে না, তিনি ঘোষণা দিয়েছিলেন। রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা। মহানবী ইসলামের ইন্তেকালের পূর্বে কোনো উত্তরাধিকারী মনোনীত করে না যাওয়ার দরুন বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং আলী রাদিয়াল্লাহু আনহুর দাবিতে একদল, উমরের নেতৃত্বে একদল, মদিনা আনসারের মধ্যে একজন খলিফা নির্বাচন করতে চান। এরূপ সংকটময় অবস্থায় হযরত উমর
রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে জনসাধারণের অনুরোধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামী বিশ্বের প্রথম খলিফা নির্বাচিত হন। সাম্রাজ্য বিস্তার। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অভ্যন্তরীণ অবস্থার সুসংহত করে সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দেন। পারস্য অভিযান করেন তিনি। হযরত আবু বকর সিদ্দিক প্রথমে মুসান্না ও পরে খালিদকে পারস্য অভিযানে প্রেরণ করেন। শৃঙ্খলা যুদ্ধে তারা পারস্য নেতা হরমুজকে পরাজিত করে হীরার রাজ্য জয় করেন। সিরিয়া অভিযান করেছিলেন তিনি রোমান সম্রাট ষড়যন্ত্র মোকাবিলা দূত হত্যার প্রতিশোধ। অর্থনৈতিক কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়া অভিযান করেন এবং খিলাফতের দায়িত্ব গ্রহণের পর ইসলামের প্রতি তার অবদান। উসমানের সিরিয়া অভিযান। হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতা লাভ করে মহানবী ইসলামের অন্তিম ইচ্ছা অনুযায়ী উসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে দক্ষিণ সিরিয়ায় মুতা একটি অভিযান প্রেরণ করেন। তার সিরিয়া অভিযান সাফল্যমণ্ডিত হয়, ফলে বেদুইনদের মনে ভীতি ও সঞ্চার সৃষ্টি হয়। সদরমতিদের ও বন্যভূমিদের দমন করেছিলেন তিনি। কোরআন শরীফ সংকলন করেছিলেন এবং দীনদুখী বন্ধু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দীন-দুঃখী দুর্দশা লাঘব করার জন্য সর্বপ্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। তিনি রাত্রি অন্ধকারে গোপনে খাদ্য সামগ্রী বহন করে গরিব অনাথদের পৌঁছে দিয়ে তাদের দুরবস্থা অভাবমোচন উপকারার্থে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বশক্তি নিয়োগ করেছিলেন। গণতন্ত্রের পৃষ্ঠপোষক। ঐতিহাসিক পিকি হেট্রি বলেন, তিনি গণতন্ত্রের পূর্ণ বিশ্বাসী ছিলেন এবং জনগণের মতানুসারে খেলাফতের কার্যাদি সম্পাদন করতেন। তার নিকট খলিফা এবং একজন সাধারণ মানুষের মধ্যে কোনো তফাৎ ছিল না। হাদিস সংকলনের উদ্যোগ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধতা নিশ্চিতকরণার্থে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। তিনি নিজেও কোনো হাদিসের সপক্ষে একাধিক দলিল না পেলে তা আমল করতেন না। মদিনায় বিদ্যালয় স্থাপন। মহানবী ইসলামের উপদেশ বলি সংরক্ষণ ও শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মদিনায় বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করেন। কৃতদাস মুক্তি। এবং তিনি কৃতদাস মুক্তি ইসলামের যথেষ্ট পুণ্যের কাজ। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বীয় অর্থে অনেক কৃতদাসকে মুক্ত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক কাজ। খলিফা বলতে কি বুঝো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল কোরআনের রক্ষক বলা হয় কেন? দলীয় কাজ। কুশিয়ারা দল। খলিফা নির্বাচনের পদ্ধতি সম্পর্কে লিখো। তিতাস দল। একজন খলিফা কতটি গুণের অধিকারী হতে হয় তা লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়ন। খলিফা শব্দের অর্থ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করেন? কোন যুদ্ধকে মৃত উত্থানের যুদ্ধ বলা হয়? কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? বাড়ির কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম রক্ষায় কি অবদান রেখেছিলেন তা লিখে নিয়ে আসবে। লিখে অবশ্যই আমাকে মেসেঞ্জারে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ। আল্লাহ সবার মঙ্গল করুক। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে।